আঁকাবাঁকা মনোমুগ্ধকর রাস্তা পেরিয়ে অবশেষে আমরা চলে এলুম স্বপ্নের পদ্মা সেতুর কাছে। পদ্মা সেতুর অপরূপ সৌন্দর্য আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য সত্যিই চোখ জুড়িয়ে দেওয়ার মতো। আজকের যাত্রার পথ ছিল প্রকৃতির সৌন্দর্য, ভালো লাগা আর ভক্তির এক অপূর্ব মেলবন্ধন। এরই মাঝে আমার দাদা কিছু সুন্দর কথা বলবেন। সামনে রয়েছে আরও সুন্দর পথের যাত্রা। আমাদের সামনে একটা এশিয়া ট্রান্সপোর্ট গাড়ি, উনি আমার 9টার সময় সেরে এখন আমাদের সামনে আসছে। আমরা আর কি বলবো বলেন, চৌরা হয়ে গেছে, চাউরা রাস্তা নাই, ঢাকা, আমরা যাবো কোথা? একা তাক পাইল না, চলে যেতাম। উনি 9টা বাজে ছেড়ে আসছে, কিন্তু এখন আমাদের সামনে। আমরা কয়টা রওনা দিচ্ছি? এখন আমরা 1টা রওনা দিয়েছি, আপনার পিছনে পিছনে চলে আসছে। কিন্তু যেটা হচ্ছে আমাদের রাস্তায় মনে করেন আরো 2 ঘন্টা পরিমাণে। পদ্মা সেতু পেরিয়ে আমরা শরীয়তপুর রোডে এসে দীর্ঘ যাত্রার পর ডিঙ্গামানিক গ্রামের পথ ধরে পৌঁছে গেলুম শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রমে। আগামী ভিডিওতে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রম ও মন্দিরের অপরূপ সৌন্দর্য। তাই পরবর্তী ভিডিওটি দেখতে অবশ্যই সঙ্গে থাকবেন। জয় দাদা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর হর মহাদেব। বহুত বছর ধরে গেছে। আমরা এখন রাম ঠাকুরের আশীর্বাদে আমরা চলে আসলাম, কোনো আমাদের সমস্যা hয়নি। তারপরে রাম ঠাকুর কৃপা করেছে, আমরা এখন সবাই মিলে চলে আসছি। আপনারা অপেক্ষা করুন, সবাই আস্তে আস্তে নাম দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদই আমাদের পথ চলার অনুপ্রেরণা। আগামী ভিডিওটি হবে আরও সুন্দর ও মনোমুগ্ধকর।